Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. 9 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে তিনটে 3 নেগেটিভ চার্জেস ইচ অ্যামাউন্ট মাইনাস কিউ অ্যান্ড 3 পজিটিভ চার্জ প্লাস কিউ অ্যান্ড প্লাস কিউ আর প্লেসড অল্টারনেটিভলি, মানে একটার পর একটা করে আমরা চার্জগুলোকে বসিয়েছি। একটা মাইনাস কিউ এ পয়েন্টে, প্লাস কিউ বি পয়েন্টে, মাইনাস কিউ আবার সি পয়েন্টে, আবার প্লাস কিউ, এইভাবে অল্টারনেটিভ ম্যানারে বসানো হয়েছে। তাহলে এই পজিটিভটা এটাকে ঠেলবে, এই পজিটিভটা এটাকে টানবে, এরকম হবে। ওকে, তাই তো? এই পজিটিভটা ঠেলছে, এই নেগেটিভটা টানছে, আর এখানে এই পজিটিভটা ঠেলছে, এই নেগেটিভটা টানছে। তার মানে কেমন হলো? আলটিমেটলি এরকম একটা দাগ হলো যেটা দুজন মিলে করছে, আর একটা এরকম একটা দাগ হলো যেটা এরা দুজন মিলে করছে। এইটা হবে একটা নীল দাগ আর একটা হলুদ দাগ। এই দেখো, এটা বুঝতে পারলে সিম্পলিফাই করো। হ্যাঁ এবার এই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে পুরোপুরি 120 ডিগ্রি। কেননা এইখানে তুমি একটা ইমাজিন করতে পারো লাইন, তার মানে এইটুকু 60, তাই তো? সবকটা 60 করে আছে তো, যদি আমরা ব্রেক করি তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এটা 120 ডিগ্রি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এইবার ওই পার্টটা এবার যা করেছিলাম ওটা আবার মনে রাখো, যে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্রতিটার জন্য দুটো করে অ্যাড হচ্ছিল, এ পয়েন্ট প্লাস ডি পয়েন্টের জন্য আবার ইলেকট্রিক ফিল্ড বি পয়েন্ট প্লাস ইলেকট্রিক ফিল্ড ই পয়েন্ট, এদের সবার জন্য আমি ধরে নিলাম ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই, যেটার মান আমরা বার করে আগে লিখেছি, 2 q বাই আর স্কোয়ার। দেখো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। কারো কোনো প্রশ্ন আছে বলো। না দাদা, তাহলে এবার দেখো এই অঙ্কটা এবার জাস্ট দুটো ভেক্টর এসে গেছে। এই একটা ভেক্টর যেটা এদিকে, এটাও একটা ই ভেক্টর, দুটো সেম ভেক্টর, এটা এদিকে। তো দুজনের মধ্যে কোণ কত? 120 ডিগ্রি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টর কি হবে বলো? ই স্কোয়ার প্লাস 2e ইন্টু ই cos 120 কত? মাইনাস মাইনাস হাফ হলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার। এটা এখানটা মাইনাস হাফ হলে এই 2 এর সাথে কেটে যাবে, আর কি একটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার কি হবে? 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়ে যাবে রুট, মানে শুধু ই, তাই না? 2 স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে ই স্কোয়ার তার রুট, তার মানে ই, তার মানে আলটিমেট রেজাল্টেন্টটাও ই হলো। এইটা তোমাকে মনে মানে এটা আমরা এমনিও মনে রাখতে পারতাম, ভেক্টরে আমাদের এটা জানা উচিত যে দুটো ভেক্টর যদি সেম হয় তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটাও সেটাই হয়। যদি দুটো ভেক্টর ই হয় আর তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্ট হয় ই রুট 2 90 ডিগ্রি হলে। সেরকমই 120 ডিগ্রি হলে এটা মনে রাখা দরকার, এটাও অঙ্কে বারবার আসবে, মনে রাখা দরকার। দুটো ভেক্টর সেম ভেক্টর হলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে রেজাল্ট হয় ই রুট 2, আর যদি 120 ডিগ্রি হয় তাহলে সেটা নিজেই হয়, মানে ই হলে ওটাও ই হবে। এবং সেটা অ্যাঙ্গেল কত হবে? মানে দুটো ভেক্টর যদি এরকম একটা ভেক্টর এরকম একটা ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, এটাও ই, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? পুরো মাঝখান দিয়ে যাবে, পুরো 60 ডিগ্রি। এটা রেজাল্টেন্ট, যেটা কিনা নিজেও ই। বুঝতে পারলে? দুটো ভেক্টর মাঝখান দিয়ে যাবে তো রেজাল্টেন্টটা। তাহলে এখানে যে ছবিতে যেটা করেছি, তাহলে এই লালটা আর নীলটার রেজাল্টেন্ট কি হবে? লাল আর নীলের রেজাল্টেন্ট সবুজ, সেটা কি একদমই মাঝখান দিয়ে যাবে, এটাও ই। এটা যদি ই হয়, নীল কমল যদি ই হয়, হলুদ কমল হয় না, যাই হোক, হলুদ কমল যদি ই হয় তাহলে সবুজ কমলও ই হবে, এবং সেটা এখানে যে কোনটা করবে তাহলে সেটা অবশ্যই 60 ডিগ্রি হবে। ঠিক আছে? এবার নিচে একজন বসেছিল, নিচে সি ভেক্টরটা বসেছিল, মানে সি পয়েন্টটা বসেছিল যেখানে একটা মাইনাস কিউ চার্জ আছে। তো মাইনাস কিউ কি করবে? ওকে টানবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সি হচ্ছে ওর একার জন্য কে কিউ বাই আর স্কোয়ার, 2 হবে না, কেন ও একা টানছে এইটা, তাই তো? বুঝতে পেরেছি। এবার ওদিকে টানছে ই, এদিকে টানছে ইসি, দুজনে কি একদম অপোজিট, একজন কি একদম পুরো অপোজিট। তাহলে আলটিমেট রেজাল্টেন্ট কত হবে? জিরো তাহলে ই আর ড্যাশ সেটা হবে ই ভেক্টর মাইনাস ইসি ভেক্টর। ই ভেক্টর তো বড়, ই ভেক্টরের ভ্যালু তো 2k বাই আর স্কোয়ার, 2k, হ্যাঁ 2k কিউ বাই আর স্কোয়ার, আর ইসি তো শুধু কে কিউ বাই আর স্কোয়ার, এখনই পেলাম।
দুটো সেম নাকি? না না এটা তো 2k³/r², এটা তো করলাম না। আর এটা হচ্ছে শুধু k³/r², এটা ER ড্যাশ। এটা হচ্ছে রেজাল্টেন্ট অফ ABCDE, সবার রেজাল্টেন্ট, এদের সবার রেজাল্টেন্ট হচ্ছে ER ড্যাশ। রেজাল্টেন্ট ভেক্টর অফ বা লব্ধি ভেক্টর না, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ABCDE বিন্দুতে থাকা আধানগুলির মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ER ড্যাশ, যেটা কিনা বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে শুধু দুটো থেকে একটা চলে গেল, তাহলে একটা k³/r²। ঠিক আছে, ওকে তাহলে তাহলে অঙ্কটা কি হয়ে গেল? তাহলে অঙ্কটা হয়ে গেল সমস্ত কিছু এখানে খাওয়া হয়ে গেল, শুধু পড়ে থাকছে কে? শুধু পড়ে থাকছে এই ইটা জিতে গেছে সবকিছু থেকে। সমস্ত গুলো মার্চ করে গিয়ে প্রথমে কি হয়ে গেল, হলুদ হয়ে গেল দুটো লাল থেকে, আর এখানে দুটো এটা থেকে এই নীলটা হলো। এবার সমস্ত গুলো মার্চ করে এই একটা ভেক্টর হয়ে গেছে, একটাই, এদিক থেকে এদিকে। ঠিক আছে, এটা হচ্ছে ER ড্যাশ। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে এই যে এরা সবাই মিলে ABCDE, এরা সবাই মিলে যতটা ও পয়েন্টকে মারছে, কিউ পয়েন্টটা তার অর্ধেক, মানে এরা সবাই মিলে কিউ পয়েন্টের ডাবল মারছে। ওকে, তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম ইলেকট্রিক ফিল্ড R ড্যাশ এর ভ্যালুটা যা হবে সেটা হচ্ছে দ্বিগুণ অফ ইলেকট্রিক ফিল্ড F পয়েন্টে যে চার্জটা আছে তার, F পয়েন্টে ক্যাপিটাল কিউ চার্জ আছে, সেই ক্যাপিটাল কিউ চার্জটা যতটা আধান মানে ফোর্স দেবে তার ডাবলই হচ্ছে এরা সবাই মিলে যেটা দিচ্ছে, এটা বলে দিচ্ছে, এটা এখন প্রবলেম, এটা আমার কিছু করার নেই। তাহলে এখানটা আমি যদি বসাই এবার, এখানে দেখো k³/r², আমরা পেয়েছি এটা করে 2 ইন্টু এটা কত হবে, F পয়েন্টে কি ছিল, F পয়েন্টে ক্যাপিটাল কিউ চার্জ ছিল, তাহলে ক্যাপিটাল কিউ/r²। তাহলে এখান থেকে আর উঠে গেল, কে উঠে গেল, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু স্মল কিউ/2, এটা অ্যান্সার। পরের অঙ্কটা হচ্ছে 9 নম্বর, না 9 নম্বরটাই হলো, 10 নম্বর। To keep a water drop of charge 1 into 10 to the power -7 microcoulomb and mass 10 microgram in equilibrium, what will be the intensity of the static electric field? Intensity of static electric field মানে ই বার করতে বলেছে, এই অঙ্ক করেছি আগেই, এটা আবার দেওয়া আছে অন্য একটা ফর্ম। ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে একটা ওয়াটার ড্রপ, একটা জলের ফোঁটা হাওয়াতে ভেসে আছে, উপরে একটা অঙ্ক এরকম ছিল, হাওয়াতে ভেসে আছে কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড ওকে উপর দিকে ঠেলছে তাই, আর ও পড়ে যাওয়ার চেষ্টা করছে এমজি নিয়ে, তো এমজিটাকে কে ব্যালেন্স করছে? ইলেকট্রিক ফোর্স FE। এবার FE মানে কি? F মানে হচ্ছে QE, তাহলে এখানে লিখে দেবো, আমরা জানি F অফ ইলেকট্রিক ফিল্ড, ফোর্স অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু Q ইনটু ইলেকট্রিক ফিল্ড। এবার F টাকে ব্যালেন্স করছে কি mg, তাহলে F এর জায়গায় আমরা লিখে দেবো mg, স্মল m সরি, mg ইকুয়ালস টু QE। এবার এখানে যা যা দিয়েছে সেগুলো ভ্যালুগুলো পুট করে দেবো। এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে টু কিপ এ ওয়াটার ড্রপ অফ চার্জ 1 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মাইক্রোকুলম, তাহলে Q এর ভ্যালু দেওয়া আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মাইক্রোকুলম। মাইক্রোকুলম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 আরো কুলম, এটা কিউ এর ভ্যালু। তারপর আর কি দিয়েছিল? আর দিয়েছে হচ্ছে মাস, মাইক্রোগ্রাম। মাইক্রোগ্রাম কত মাইক্রোগ্রাম, সরি 10 মাইক্রোগ্রাম দেওয়া ছিল, 10 মাইক্রোগ্রাম, 10 ইন্টু মাইক্রোগ্রাম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 গ্রাম। ঠিক আছে, তো গ্রামে করবো না, এটাকে কেজিতে করতে হবে, কারণ এসআইতে এটা তো কুলম, কুলম মানে কুলম হচ্ছে এসআই, তাহলে এটাকেও এসআইতে নিতে হবে। তাহলে কি গ্রাম থেকে কেজিতে নিলে আরো 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করতে হবে, মানে 10 টু দি পাওয়ার -9 কেজি হয়ে যাবে। বুঝতে পেরেছো? আরো 1000 দিয়ে, গ্রাম থেকে কেজিতে গেলে আরো 1000 দিয়ে ভাগ। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে আবার যদি বসিয়ে দিই এম এর জায়গায় 10 ইন্টু 10 টু দি পাওয়ার -9, জি হচ্ছে 9.8 এসআই পদ্ধতিতে। কিউ এর মান তুমি জানো, কিউ এর মান হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -7 -6 কত হয়? 7 6 13। আর ইলেকট্রিক ফিল্ড এটা তো তোমাকে বার করতে বলা আছে, তাহলে তুমি লিখতে পারো ই ইকুয়ালস টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মানে 10 টু দি পাওয়ার -8, তাই তো? তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -8 ইন্টু 9.8 বাই, এই জিনিসটা চলে যাবে, বাই 10 টু দি পাওয়ার -13। তাহলে 10 টু দি পাওয়ার -13টা উপরে উঠে গিয়ে 10 টু দি পাওয়ার +13 -8 মানে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 9.8। এত কি ইলেকট্রিক ফিল্ডের ইউনিট নিউটন পার কুলম বা
অথবা অর আমি লিখতে পারি ভোল্ট পার মিটার। এটাই আনসার। এটাই আনসার। বারোটা বলছে ইলেকট্রন এন্ড প্রোটন আর বোথ আর অ্যালাউড টু ফলো ফ্রম রেস থ্রু অ্যান ইলেকট্রিক ফিল্ড হ্যাভিং ইন্টেন্সিটি এত, মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলে দিয়েছে। কম্পেয়ার দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য ইলেকট্রন অ্যান্ড দ্য প্রোটন এত সেকেন্ড, মানে একটা ইলেকট্রন একটা প্রোটন যাত্রা শুরু করেছে, তাদের তারা কত সেকেন্ড গেছে, ইলেকট্রনটা গেছে 3 ইন্টু 10⁻⁹ আর প্রোটনটা গেছে 1 ইন্টু 10⁻⁷ ঠিক আছে, এরকম দূরত্ব গেছে দুজন, মানে টাইম গেছে, এই সময় গেছে। তাহলে জিজ্ঞেস করেছে তাহলে দুজনের দূরত্ব কতটা গেছে তার তুলনা করো। তাহলে এটা এরকম টাইপের একটা করেছিলাম আগের দিন, আমরা করেছিলাম সময়ের তুলনা। এই যে উপরে একটা অঙ্ক টি দিয়েছিল, T1/, এই যে এইখানে এটা যেটা ছিল এটা এটা টাইম ছিল, টাইমের রেশিও। আর এখানে আমরা কি বার করতে বলেছে, ডিস্টেন্সের রেশিও। এটা ডিস্টেন্সের রেশিও বার করতে বলেছে, এস ডিস্টেন্স অফ ইলেকট্রন আর ডিস্টেন্স অফ প্রোটন। ঠিক আছে, তো ওইটা যেভাবে করেছিলাম এটা সেভাবেই হবে। তো আমরা কি জানি, এফ ইকস টু কিউই। শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যালো, হ্যাঁ দাদা হ্যাঁ। এফ ইকস টু কিউই। আবার আমরা কি জানি, এফ ইকস টু এম এ, তাই তো? এখানে এমজি করলাম না কেন? কারণ এখানে উপর থেকে নিচে কেউ পড়ছে না, ইলেকট্রন দৌড়াচ্ছে, কেউ দৌড়ালে তার অ্যাক্সেলারেশন থাকে, আর যে কেউ উপর থেকে নিচে পড়লে তার ওই এটাই হয়ে যায় জি, তাই তো? এখানে ইলেকট্রন ছুটছে, ইলেকট্রন উপর থেকে আমের মতো পড়ছে না, দুম করে আম পড়লে একটা এরকম হচ্ছে না, তাই জন্য এম এ লিখছি, এম জি না। উপর থেকে যদি কোনো জিনিস পড়ে তাহলে এটা জি হয়ে যায়। যাই হোক, তাহলে এম এ ইকুয়ালস টু কিউ ই। তাহলে এখান থেকে এ অফ, আমরা ইলেকট্রনের সম্বন্ধে বলছি যদি, তাহলে এ অফ ইলেকট্রন, অ্যাক্সেলারেশন অফ ইলেকট্রন ইকুয়ালস টু কিউ ই বাই, এটাও মাস অফ ইলেকট্রন হয়ে যাবে, মাস অফ ইলেকট্রন। ঠিক আছে, তো সিমিলারলি আমরা বলতে পারি একই রকম ভাবে অ্যাক্সেলারেশন অফ প্রোটন মানে হচ্ছে কিউ, আচ্ছা এটাও কিউ অফ ইলেকট্রন করে দিই, কিউ অফ চার্জ অফ প্রোটন ইন্টু ইলেকট্রিক ফিল্ড, সেম ইলেকট্রিক ফিল্ড দিয়েছি দুজনকে তাই জন্য ইলেকট্রিক ফিল্ড সেম আছে, বাই এম অফ, এটা এটা এম ই কিন্তু পাশে আবার গুণ করে দিও না, এটা সাফিক্সে দেওয়া আছে। এম ই মানে হচ্ছে মাস অফ ইলেকট্রন, এখানেও মাস অফ প্রোটন, এটাই বোঝাচ্ছে। এটাকে লেখো, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর। ঠিক আছে, হ্যাঁ দাদা। তাহলে এবার আমরা কি পড়েছি যে এস মানে দূরত্ব, ইলেকট্রন যে পাত্রে গেছে সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ অফ ইলেকট্রন যে পাত্রে গেছে টাইম স্কোয়ার, টাইম যেটা ইলেকট্রন গেছে, তাহলে ওটাও অ্যাক্সেলারেশন অফ ইলেকট্রন, টাইম অফ ইলেকট্রন। এবার প্রাথমিক ক্ষেত্রে তো দুজনে চুপচাপ শান্তভাবে ছিল, তাহলে প্রাথমিক বেগ 0, ইউটা 0, ওই জন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে এস অফ ইলেকট্রন হচ্ছে হাফ অ্যাক্সেলারেশন অফ ইলেকট্রন আর টাইম অফ ইলেকট্রন। টাইমটা বলে দেওয়া আছে, ইলেকট্রন কত সময় ধরে দৌড়েছে সেটা বলে দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এখন বসাচ্ছি না, আর একটু করে নি তারপর বসাবো। তাহলে প্রোটন কতটা দৌড়েছে, তাহলে প্রোটনেরও এটা হবে হাফ অ্যাক্সেলারেশন অফ প্রোটন ইন্টু প্রোটনের টাইম। এবার বার করতে কি বলেছে, যেটা বার করতে বলেছে সেটা বার করে নেবো, এসি বাই এসপি, এটা বার করতে বলেছে, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে ভাগ করে দিলে কি হবে, হাফ হাফ কেটে যাবে, উপরে হবে এ ই টি ই স্কোয়ার বাই নিচে হবে এপি টিপি স্কোয়ার, তাই তো? এবার যদি আমরা এখানে বসাই ফর্মুলা থেকে নিয়ে, তাহলে এটা হয়ে যাবে কিউ ই বাই এম ই বাই কিউ পি বাই এম পি ইন্টু, উপরে ছিল টাইম স্কোয়ার, নিচে হচ্ছে টাইম অফ প্রোটন তার স্কোয়ার। আর ইলেকট্রিক ফিল্ড গুলো কেটে যাবে, তাই না? দুজনে তো ই সেম, সেম ইলেকট্রিক ফিল্ড আমরা দুজনের উপর অ্যাপ্লাই করেছি। তাহলে এখান থেকে যদি আমরা লিখতে চাই, তাহলে টাইম গুলো কত দেওয়া ছিল কোয়েশ্চেনে, টাইম দেওয়া ছিল, টাইম দেওয়া ছিল 10, কিধার গয়া, হ্যাঁ টাইম দেওয়া ছিল হচ্ছে 3 × 10⁻⁹, এটা কার জন্য, এটা ইলেকট্রনের জন্য। আর প্রোটনের জন্য হচ্ছে 1 × 10⁻⁷, 3 × 10⁻⁹ আর 1 × 10⁻⁷। তাহলে ইলেকট্রনের চার্জ আমরা জানি, একটা ইলেকট্রনের চার্জ আর একটা প্রোটনের চার্জ দুটোই সেম হয়, একটা ইলেকট্রনের চার্জ আর একটা প্রোটনের চার্জ দুটোই সেম হয়, তাই না? এবং সেই দুটোই একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু তাদের কি যায় আসে না, আমরা এখানে মান নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই আমরা এটা করে দিতে পারি, এটা এটা কেটে দিতে পারি, কেটে গেল। তাহলে এটা 1/mE, এটা 1/mp, তাহলে এটা উল্টে যাবে, উপরে এসে যাবে এমপি বাই নিচে এমই ইন্টু ইলেকট্রনের সময় বলে দিয়েছিল 3 × 10⁻⁹, এটা স্কোয়ার আবার। আর প্রোটনের সময় বলে দিয়েছিল 1 × 10⁻⁷, তার আবার স্কোয়ার। ঠিক বললাম তো, -9 -7। আজই দেখে বলো তোমার এই মানগুলো কবে মুখস্থ করে দেবে, একটা শুভ মুহূর্ত দেখে মানগুলো মুখস্থ করো, হ্যালো। আর কবে করবে?
ইলেকট্রনের মাস বলো তাড়াতাড়ি কেউ একজন, আমাকে কিন্তু উদ্ধার নাইন করো। পয়েন্ট 9.1 into 10 to the power minus 30 kg. -31 কেজি। আর প্রোটনের মান ঠিক লিখেছি? হ্যাঁ। এবার আমাদের এটাকে 3 3 9 10⁻18। ক্যালকুলেটর ম্যান কি করছে, করে ফেলো। ও এটা 3 এর মাথায় 9 লিখেছি কেন? কি সব 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার মানে 9। এটা হবে, ফটাফট করো। দাদা সন্দীপন কি লিখছে মেসেজে জুমে, ও 1.6 হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেটর ম্যান কাজ করে দিয়েছে, নাকি অ্যান্সার দেখেই বলে দিলাম, জানি না। 1.66 কত, 5। হ্যাঁ হ্যাঁ তাহলে এটাই হবে আমাদের দেওয়া ছিল অ্যান্সারে, এটা অ্যান্সার হবে। এটার মানে কি, এটার মানে এটাকে একটু ফিল করি। এটার মানে হচ্ছে ইলেকট্রন 1.65 এর সঙ্গে যদি আমি 100 দিয়ে ইন্টু করে দিই, তাহলে এটা 1.65 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 165%, তাই তো? ও আচ্ছা। 165% বেশি পথ যাবে একটা প্রোটনের থেকে একটা ইলেকট্রন। যদি একই ইলেকট্রিক ফিল্ড আমি দুজনকে দিই, ইলেকট্রিক ফিল্ড মানে ধাক্কা, দুজনকে যদি একই রকম ধাক্কা মারি, তাহলে একটা ইলেকট্রন 165 পা বেশি যাবে। যদি একটা প্রোটন 100 পা হাঁটে, মানে 100 পা ছিটকে যায়, তাহলে একটা ইলেকট্রন 165 পা এগিয়ে যাবে, 65 পা বেশি যাবে, বুঝতে পারছেন? রিং অফ রেডিয়াস 20 সেন্টিমিটার ইজ 100 মাইক্রো কুলম। তাহলে তার যাবে সার্কুলার রিং অফ রেডিয়াস 20 সেন্টিমিটার, তাহলে আর হচ্ছে 20 সেন্টিমিটার। আর কি বলা আছে, আর বলা আছে ইজ ইজ 100 মাইক্রো কুলম। চার্জ কিউটা বলা আছে, কিউ দেওয়া আছে 100 মাইক্রো কুলম, মাইক্রো মানে 10⁻⁻6 কুলম, তাহলে এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিস্টেন্স 5 সেন্টিমিটার আর 5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য অ্যাক্সিস। আচ্ছা, তার মানে তার মানে এই রিংটার জন্য প্রথমে বলেছে 5 সেন্টিমিটার দূরে যদি কোনো অবজেক্ট থাকে, 5 সেন্টিমিটার দূরে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তো আমরা এখানে থোড়ি না আবার প্রুফ করবো, আমরা তো প্রুফ করে রেখেছি। দেখে বলো রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় খাতায়, রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় খাতায় পেজ। কে কিউ এক্স বাই এক্স কিউ ব্র্যাকেটে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 3 বাই কে কিউ ইন্টু তারপরে এক্স বাই কে কিউ এক্স বাই এক্স এক্স কিউ ব্র্যাকেটের মধ্যে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2। প্লাস 1 কি সব বলছে, আরে এইটা তো জেনারেল যেটা বক্স করি, সেগুলো বক্স করো না, ওগুলো তো ও ফর্মুলা। হ্যাঁ, তার নিচেরটা হ্যাঁ তাহলে না, তাহলে ওই এক্স কিউব নেই। এটা আছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ এটাই আছে। এইটাতে ভ্যালুটা বসাতে হবে, কারণ এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে ওই যে 5 সেন্টিমিটার না 10 সেন্টিমিটার যেটা বলে দিয়েছে, আর ওটা যেটা আমরা লিখেছিলাম ওটা হচ্ছে সেন্টারে। যদি আমরা সেন্টারে ইলেকট্রিক ফিল্ড বার করি তাহলে ওটা, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড এক্সেস এর উপর যে কোনো পয়েন্টে। তো এখানে আমরা বসিয়ে দিই এই এক্স এর ভ্যালুটা হচ্ছে অ্যাক্সেস থেকে কতটা দূরে, এখানে এক্স হচ্ছে 5 সেন্টিমিটার, এক্স হচ্ছে একবার 5 সেন্টিমিটার বসাবে, এক্স একবার 5 মিটার বসাবে, এই তো দুটো অঙ্ক। আর এর জায়গায় 20 সেন্টিমিটার বসাবে, 20 সেন্টিমিটার মানে এখানে আর হচ্ছে 20 সেন্টিমিটার বসালে হবে না, তাহলে 0.2 মিটার বসাতে হবে। তাহলে কে হচ্ছে 4.9 ইন্টু 10⁻9, 1/4 এর ভ্যালু হচ্ছে এটা, ইন্টু কিউ হচ্ছে 100 ইন্টু 10⁻6। আর হচ্ছে এক্স আছে, এক্স হচ্ছে 20 সেন্টিমিটার, না 20 সরি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে হচ্ছে 0.05, একবার 0.05 আর একবার নেক্সট টাইম আবার শুধু 5 বসাবো, একবার 5 সেন্টিমিটার বলেছে, একবার 5 মিটার বলেছে, তাহলে এটা। আর নিচে হচ্ছে এক্স এর জায়গায় আবার 0.05 তার স্কোয়ার প্লাস আর হচ্ছে 20 মানে 0.2 তার স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা করলে যা আসবে তাই অ্যান্সার। নেক্সট অঙ্ক চলো। এত নিউটন পার কুলাম, এটা একটা অঙ্ক, আর একটা অঙ্কে এই 0.05 এর জায়গায় শুধু 5 বসবে, কারণ 5 মিটার। নেক্সট অঙ্কটায় বুঝতে পারলাম। আচ্ছা দাঁড়া এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, প্রতিটা কেসে কি কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আসছে সমস্ত মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য। হয়েছে। সব কটা প্রুফ প্র্যাকটিস করে করে প্রুফগুলো মুখস্থ রাখতে হবে। এই ইলেকট্রিক ফিল্ড যদি পেছনে পড়ে যায় কিন্তু আর এগোতে পারবে না বলে দিলাম কিছুই।
কাজের যেদিনের কাজ সেদিন করে রাখো, ফেলে রাখলে কিন্তু শেষ। বলে বলে ফেটা হয়ে গেল। বলেছে একটা ইলেকট্রন মুভিং উইথ এ ভেলোসিটি, ও না কোথায় গেল, স্ট্রিম অফ ইলেকট্রন, স্ট্রিম অফ ইলেকট্রন মুভিং উইথ এ ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো এটা কি ইলেকট্রনের ভেলোসিটি, ইলেকট্রনের ভেলোসিটিটা কি দেখো, লাইটের স্পিডের খুব কাছাকাছি, লাইট হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড, আর ইলেকট্রন কি বলেছে 7, বুঝতে পেরেছো? তাহলে খুব কাছাকাছি, মানে 10 গুণ লাইটের স্পিডের 10 ভাগের 1 ভাগ, 10 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাচ্ছে। তাহলে যাই হোক, ইলেকট্রনের স্পিড হচ্ছে এত, তাহলে ভেলোসিটি বলে দিয়েছে 3 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড অফ ইলেকট্রন is deflected by 2 millimeter in traversing a distance of 0.1 meter in uniform electric field. তো এই ইলেকট্রনটা দৌড়াতে গিয়ে এদিক থেকে এদিকে দৌড়াচ্ছিল, দৌড়াতে গিয়ে ও ডিফ্লেক্ট করে গেছে, মানে বেঁকে গেছে কতটা, 0.1 মিটার। এই অঙ্কটাও করিয়েছি এই টাইপের, কতটা বেঁকে গেছে, 0.1 মিটার ও বেঁকে গেছে, ডিফ্লেক্ট করে গেছে, ঠিক আছে। তাহলে এবার বলছে যে না সরি 0.1 মিটার কোথায়, 2 মিলিমিটার ডিফ্লেক্ট করে গেছে, 2 মিলিমিটার ডিফ্লেক্ট করে গেছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর 2 মিলিমিটার সরে গেছে। অ্যান্ড এ ডিস্টেন্স ট্রাভার্সিং এ ডিস্টেন্স, যখন ও এক্স এর দিকে 0.1 মিটার যাচ্ছিল। তাহলে এটাকে একটু সাজিয়ে আমরা যদি গুছিয়ে বলি, আগের দিনে অঙ্কটা করেছি সেই অঙ্কটাই আছে। তো একটা ইলেকট্রন এরকম যাচ্ছিল, কতটা গেছে এক্স এর দিকে, এক্স ডিরেকশনে ও গেছে 0.1 মিটার, যেতে গিয়ে ও সোজাসুজি যেতে পারেনি, ওরকম ডিফ্লেক্ট করে গেছে। তাহলে কতটাই যে ডিফ্লেক্ট করলো, যে ডিফ্লেকশনটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই এর দিকে ডিফ্লেকশনটা হচ্ছে 2 মিলিমিটার। ওকে, 2 মিলিমিটার মানে কত মিটার বলো তো? 0.00002, হ্যাঁ 0.402। 4টে জিরো কেন হবে? মিলিমিটার থেকে মিটারে যেতে কতক্ষণ কত লাগে? দুটো জিরো। ও সরি, ঠিক দুটো, করে বলো। 3টে তো। 3টে জিরো, তাহলে এটা হবে ইন্টু 10⁻³ মিটার। তাহলে ওয়াই এর দিকে কতটা বেঁকেছে, 2 × 10⁻³ মিটার বেঁকেছে, এক্স এর দিকে যাচ্ছিল কত, 0.1 মিটার, ঠিক আছে। আর ওর গতিবেগ কত ছিল, ভেলোসিটি ছিল 3 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। এই তোমার ইনফরমেশন দেওয়া আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে কোশ্চেনে যে তাহলে বলো ওর ডিটারমাইন ই বাই এম অফ ইলেকট্রন, ইলেকট্রনের ই বাই এম, ইলেকট্রনের চার্জ বাই মাস, এই রেশিওটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তার মানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে চার্জ বাই রেশিও, চার্জ পার মাস, চার্জ বাই মাস, এটা কত তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। আর কোশ্চেনটা বোঝো, এই এই জিনিস তোমার দেওয়া আছে, এই জিনিসটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ও আরেকটা জিনিসও দেওয়া আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ। এই যে ইলেকট্রিক ফিল্ড বলা আছে 2 × 10⁻⁴ নিউটন পার কুলম। তাহলে ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল ই দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 2 × 10⁻⁴ নিউটন পার কুলম। এইগুলো তোমার দেওয়া আছে, এটা তোমাকে জানতে চাই। তো কি করে করবো দেখি। তাহলে আমরা কি এতক্ষণ ধরে করছি বারবার সেই অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কিউ ইন্টু ই বাই এম, ডিরেক্ট লিখতে পারি নাকি আবার প্রথম থেকে লিখবো? অনেকগুলো অঙ্কে লিখলাম তো। অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কিউ ই বাই এম, ঠিক আছে। এখানে কে দৌড়াচ্ছে, ইলেকট্রন দৌড়াচ্ছে, তার মানে মাস কার, ইলেকট্রনের মাস, চার্জ কার, ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। তাহলে সময় মানে কি, সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, সময় মানে ডিস্টেন্স বাই ভেলোসিটি, ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম, তাই জন্য টাইম মানে ডিস্টেন্স বাই ভেলোসিটি, সেটা আমরা জানি। হ্যাঁ। তাহলে ওয়াই এর দিকে যে ডিসপ্লেসমেন্ট, ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট ওয়াই ইকুয়ালস টু, ও তো চুপচাপ এইদিকে তো কোনো ডিসপ্লেসমেন্ট প্রথমে ছিল না, তার হঠাৎ করে ডিসপ্লেসমেন্ট আসছে, তার মানে ইউটিটা 0। তাহলে কি বলতে হলো, হাফ এ টি স্কোয়ার। তাহলে এইদিকে একটা অ্যাক্সেলারেশন এসছে হঠাৎ করে, যেটা এই অ্যাক্সেলারেশনটাই। এইদিকে ডিস্টেন্স তো যাওয়ার কথা ছিল না, ও তো যাওয়ার কথা ছিল এদিকে, হঠাৎ করে এদিকে একটা ধাক্কা খেয়েছে বলেই তো এসছে। তো ধাক্কা খেয়েছে মানে ফোর্স এসছে, আর ফোর্স এর অ্যাক্সেলারেশন আছে, ওকে, সেই অ্যাক্সেলারেশনটা এটা হাফ ওয়াই দূরত্ব ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার, এটা হবে। তাহলে এখানে এর জায়গায় আমি যদি বসিয়ে দিই, এর জায়গায় কি বসাবো, কিউ ই বাই এম টি স্কোয়ার ওয়াই ইকুয়ালস। এবার কিউটা কি, এখানে কিউটা ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, মানে কিউটাই হচ্ছে ই, ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, এখানে ই বাই এম ইন্টু ই ইন্টু টি স্কোয়ার
এদিকে ওয়াই, দেখো সবকটা এখানে বলা আছে, এখানে কাকে আমি পাচ্ছি না, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে, টিটা আমি জানি না, টিটাকে আমাকে বার করতে হবে। টিটা বার করবো কোথা থেকে, ওই যে উপরে লিখেছি, টিটা বেরোবে এখান থেকে এক্স বাই ভি থেকে। এক্স বলা আছে, এক্স কত বলা আছে, এক্স বলা ছিল হচ্ছে 0.1 মিটার, 0.1 মিটার বাই ভেলোসিটি হচ্ছে 3 × 10⁻⁷। এটা হচ্ছে টাইমের ভ্যালু, তাহলে এটা এখানে বসে যাবে টাইমের জায়গায়। তাহলে এখানে ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে 2 × 10⁻³ হাফ ই বাই এমটা আমাকে বার করতে হবে, এটা থাকলো। ক্যাপিটাল ই এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻⁴, টি এর ভ্যালু হচ্ছে 0.1/3 × 10⁻⁷ তার স্কোয়ার। ঠিক আছে, এটা করলে ই বাই এমটা শুধু থাকবে এদিকে, এখানে পড়ে বাকি সবাই ওদিকে চলে যাবে, এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে এটা সবাই যদি ওদিকে চলে যায় তাহলে হবে 2 × 10⁻³ বাই, এটা হবে 10⁻⁴, এটাও চলে যাবে তলায় 0.1/3 × 10⁻⁷ তার স্কোয়ার। এটা করলে ওই ভ্যালুটা এসে যাবে যেটা অ্যান্সারে দেওয়া আছে। অ্যান্সার দেওয়া আছে দেখো 2 × 10⁻11, উপরে ই বাই এম, তো ই মানে চার্জের একক হচ্ছে কুলম, আর ভরের একক হচ্ছে কেজি, তাহলে এটা হবে কুলম পার কেজি একক। বুঝতে পেরেছো? ই বাই এম তো ই মানে হচ্ছে আধান, আধানের একক হচ্ছে কুলম, আর কেজি হচ্ছে ভরের একক। ঠিক আছে, আর কটা বাকি থাকলো? এটা 14 হলো, তাহলে এই 14 হয়েছে না? হুম আর 6টা অঙ্ক বাকি থাকলো, ওটা পরের দিন করবো। 15 বন্ধ হলো আজকে। ও 16 অঙ্কটা সেম, কিন্তু আমি করে দেবো, ঠিক আছে। বাকিগুলো একটু ট্রাই করবে নিজেরা, আর আগের অঙ্কগুলো করবে। এই পেজটা শেষ হলে আমি এক্সাম নেবো, কিন্তু সোমবার দিন এটা শেষ হয়ে যাবে, দেন আরেকটা টপিক পড়াবো, ওই যতটা পর্যন্ত পড়াবো তার উপরে এক্সাম নেবো নেক্সট। মানে সোমবার শেষ হয়ে যাবে, তারপরে যতটা পর্যন্ত পড়াবো ততটা পর্যন্ত সমস্ত এক্সাম।